বিএনপিকে এটা বলি, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারেন না ওটুকু আপনি বাদ দেন। এত বড় দল হওয়ার তো আপনার দরকার নাই। এত বড় দলই হয়েছেন, নিজের দলের লোকজনরে কন্ট্রোল করতে পারেন না। নিজের দলের লোকজনরে এখন ক্ষমতায় আসেন নাই, এখনই কন্ট্রোল করতে পারেন না। ক্ষমতায় আসলে কেমনে কন্ট্রোল করবেন? পারবেন কন্ট্রোল করতে? আমার এবার আমার বিরুদ্ধে একটা মানে ইয়ার কথা একটু সাফাই বা দোহাই দিয়ে আমাকে অনেকে বলেন যে আপনি তো ঢোলের চারিদিকে বাড়ি দেন। আপনি বিএনপিরও বললেন, ইউনূস সাহেবেরও বললেন, এনসিপিরও বললেন, জামায়াত শিবিরেও বললেন, তাহলে এখন আমরা লোকেরা কই যাব? আমি একটা বিনীত অনুরোধ করতে চাই ভাই আপনাদের কাছে। আমি যদি জানতাম যে আমরা কই যাব, তাহলে তো আমি পথ দেখাইতাম। আমি তো পথ দেখাতে পারতেছি না ভাই। আমি আপনাদের মতোই একজন মানুষ, যিনি এই সমস্যাগুলির মধ্যে দেখতেছি। শুধু একটা জায়গা থেকে আমি কোনো একটা দলরে, একটা মতরে আমি ওন করতেছি না। আমার কখনো এইটা বলতে দ্বিধা নাই যে আমি এই বিএনপি, এনসিপি, জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ কাউরে কখনোই আমি ওন করি নাই, আমি ওন করতে পারিও না। আমি শুধু সমস্যাগুলি দেখতে পাই। এখন সমস্যাগুলি দেখতে পাই, আপনারা যদি আমার কাছ থেকে সমাধান চান সেটা আমি দিতে পারবো না। আমার দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা, অসামর্থ্য আপনারা ক্ষমা করবেন। আমি শুধু আবারও এমফাসাইজ করতে চাই যে যখন এইবার নির্বাচন আসবে, একটা উৎসব মুখর পরিবেশে যখন আমরা সবাই ভোট দিতে যাব, তখন যেন এইটা মাথায় রাখি। আমার ভোটটা দেওয়ার সময় যেন আমি এটা না চিন্তা করি যে আমি যদি এখন অমুককে ভোট না দিই তাহলে আমার ভোটটা পচে যাবে। আমি যদি অমুককে ভোট দেই তাহলে সে ক্ষমতা আসবে, তাইলে আমার শত্রুকে সাইজ করতে আমার প্রচুর সুবিধা হবে। ও ক্ষমতা আসলে ওর চাচাতো ভাইয়ের, তালাতো ভাইয়ের দুলা ভাই হচ্ছে আমার বন্ধু, সেই জন্য আমার একটা কাজ হবে। এইভাবে চিন্তা না করে সবচেয়ে ভালো লোক যাতে এটা মনোনয়নটা পায়, নির্বাচিত হয়, এবং নির্বাচিত হওয়ার পরে আমরা যেন তাকে প্রেসারে রাখি। আমাদের মনে রাখতে হবে যারা ভোট পায়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, বাংলাদেশের জনগণ হিসাবে আমরা হচ্ছি দেশটার মালিক, ওরা হচ্ছে কর্মচারী। আই রিপিট, সকল এমপি, সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রপতিকে অলংকারিকভাবে মহামান্য বলা হয়, কিন্তু অ্যাবসলিউটলি সেইটা একটা কাস্টম অনুসরণ করে। অ্যাবসলিউটলি তারা আমাদের সেবায় নিয়োজিত। আমরা তাদের কাছ থেকে গিয়ে আমাদের পেটি লাভের জন্য যেন কোনো কিছু না দাবি করি, না চাই। দেড়শো গরু দিয়ে জেফত খাওয়াইলে আমরা যেন খুশি না হয়ে যাই। এগুলি কিন্তু ফাঁদ ভাই, এবং এই ফাঁদটার কারণেই তারা শক্তিশালী হবে, তারা আমাদের উপরে চাপায় পড়বে, এবং তারা আমাদেরকে যা দিবে আপনি মনে রাখবেন তার চেয়ে বহুগুণ তারা কিন্তু আদায় করে নেবে। সুতরাং আমরা আমাদের কাছে প্রতিজ্ঞা করি, তাদেরকে আমরা ক্ষমতাবান করব না, বরং দায়িত্বশীল করে তুলতে চেষ্টা করব। কর্মচারীরা কিরকম কাজ করতেছে খেয়াল করবেন, কিন্তু সবসময় নজর রাখবেন তাদেরকে।